আসসালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। সকলে অবগত আছেন যে যে শিক্ষা যে প্রকৌশল অধিদপ্তর ৩০৪ জনের কিন্তু বড় ধরনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পদের নাম হলো অফিস সহায়ক পদ। এটা কিন্তু আজকে থেকে আবেদন শুরু হবে, যেটা আপনার এই যে ২০২৫ সালের জানুয়ারির আপনার ২২ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। এটা কিন্তু অফিস সহায়ক পদে শূন্য পদের সংখ্যা হলো ৩০৪টি। আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো যে আপনাদের কোথায় কাজ করতে হবে, কাজের ধরন কী ধরনের কাজ করতে হবে, সকল বিষয় তথ্য ইনশাল্লাহ এই ভিডিও থেকে আপনারা পাবেন। যেহেতু সকলে জানেন আমি গ্রামের বাড়িতে বেড়াতে আসছি, সেই কারণে গ্রামের পরিবেশে ভিডিওটা করতেছি যেহেতু জরুরি। আর সেক্ষেত্রে ঢাকাতে গেলে আবার আগের মতো ভিডিও আপনাদের উপহার দিব। এখন বিষয়বস্তুটা হলো, এখানে অফিস সহায়ক পদে যে নিয়োগটা দিচ্ছে আপনারা একটু খেয়াল করবেন। এখানে কিন্তু মাধ্যমিক পাশে আবেদনের একটা সুযোগ দিচ্ছে যে আপনারা যদি কেউ এসএসসি পাস থাকেন বা মাধ্যমিক পাস থাকেন, সেই ক্ষেত্রে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। এখানে কোনো সমস্যা নেই, ছেলে মেয়ে উভয়। এখন এটা হলো চতুর্থ শ্রেণীর চাকরি। সরকারি চাকরির যে শ্রেণী বিভাগ আছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এটা হলো অফিস সহায়ক পদ হলো চতুর্থ শ্রেণীর চাকরি। ৮,২৫০ টাকা থেকে ২০,০১০ টাকা বেসিক আকারে কিন্তু আপনারা বেতন পাবেন। এখন আপনাদের মূলত কাজটা হবে কি, তার আগে বলে দিই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অন্যকে দেখার একটা সুযোগ করে দেবেন। এখন বিষয়বস্তুটা হলো, আপনার মূলত কাজ হবে কি ভাই, চতুর্থ শ্রেণীর চাকরিতে মূলত অনেক কাজই করতে হয় ভাই। এখন অফিস সহায়ক পদে আপনি যখন কাজ করবেন, আপনার এটা কিন্তু আপনি একটু খেয়াল করবেন। দেখবেন যে বর্তমানে যে বড় বড় ভবন উঠতেছে, শিক্ষা প্রতিষ্ঠান উঠতেছে, সেইখানে লেখা হলো মানে এখানে কিন্তু লেখা থাকে যে এটা বাস্তবায়নে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। একটু খেয়াল করবেন, তার মানে প্রতি জেলায় উপজেলায় কিন্তু অফিস রয়েছে তাদের ঢাকা হলে হেড অফিস এবং জেলা উপজেলায় সব জায়গায় কিন্তু তাদের অফিস রয়েছে। সেক্ষেত্রে আপনারা পুরো বাংলাদেশেই কিন্তু আপনাদের পোস্টিং পড়বে এবং আপনারা চাকরি করতে পারবেন। সেই প্রেক্ষিতে আপনাদের বলবো যে প্রথমে আপনাদের কাজ হবে, আপনারা যে কোনো একটা আন্ডার, মানে আমি যেটা বুঝাই যে কোনো একটা স্যারের আন্ডারে বা ডিপার্টমেন্টের আন্ডারে এক একটা প্রতিষ্ঠান কিন্তু বিভিন্ন ডিপার্টমেন্ট থাকে। যেরকম আপনার কমার্শিয়াল ডিপার্টমেন্ট, হিসাব বিভাগ, প্রকৌশলী বিভাগ, বাণিজ্যিক বিভাগ, মেরিন বিভাগ, তারপর আছে বিভিন্ন ধরনের কিন্তু বিভাগ রয়েছে, যেমন আইটি সেল, বিভিন্ন দপ্তর রয়েছে। এই দপ্তরগুলোতে কিন্তু এই যে অফিস সহায়ক যারা থাকে তাদের মূলত পোস্টিং হয়ে থাকে। তাদের কাজ হলো মূলত সকালে অফিসে আসা, সকালে এসে ধরেন উদাহরণস্বরূপ আপনি যদি একজন জিএম স্যারের আন্ডারে যদি আপনি থাকেন, সেক্ষেত্রে আপনার যেহেতু অফিস 9টা থেকে, আপনার কিন্তু 9টার আগে অফিসে আসতে হবে। যেহেতু নিরাপত্তা প্রহরীর কাজ হলো অফিসের তালা চাবি খুলে দেবে, সেক্ষেত্রে তারপর অফিসে ঢুকতে হবে। অফিসে ঢুকে চেয়ার টেবিলগুলো সুন্দর আছে কিনা মুছতে হবে। ফাইলপত্রগুলো যদি অগুছালো থাকে সেইগুলো আপনাদের কিন্তু গুছাতে হবে। তারপর অন্য দপ্তর বা অন্য ডিপার্টমেন্ট থেকে একটা ফাইল নিয়ে আসলো, যে রাখো, স্যার আসলে দাও। স্যার যখন আসবে তখন বলতে হবে যে স্যার এই যে এই ফাইলটা বা এইটা নিয়ে আসছে, এইটা আপনাকে দিস অন্য ডিপার্টমেন্ট থেকে। এবার স্যার যদি কোনো কাগজপত্র দেয় অন্য ডিপার্টমেন্টে দিতে হবে, ইত্যাদি ইত্যাদি ভাই, ইত্যাদি অনেক কাজ করতে হয়। মোটামুটি স্যারদের চা খাওয়ানো থেকে শুরু করে বিভিন্ন ধরনের কাজ। ডিউটি কিন্তু 8 ঘন্টা ভাই, সকাল 9টা থেকে 5টা পর্যন্ত কিন্তু ডিউটি। তার মধ্যে আপনার লাঞ্চ টাইম রয়েছে, খাবারের সময় পাবেন। আবেদন কিন্তু চলতেছে। কারো যদি মানে মনে করেন, যেটা মেন বিষয় হলো, আপনারা যদি নির্ভুলভাবে আবেদন করতে চান, তাহলে এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে স্ক্রিনের উপরে, এই হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নির্ঝামেলা আপনারা কিন্তু আবেদনগুলো করতে পারবেন। অ্যান্ড যারা অলরেডি আবেদন করে ফেলছেন, আপনাদের যদি সাজেশন দরকার হয়, প্রিপারেশন দরকার হয় পড়াশোনার জন্য, তাহলে কিন্তু যোগাযোগ করতে পারেন। আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার, ডিসক্রিপশন বক্সও নাম্বার রয়েছে, এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করে আপনারা সাজেশনও নিতে পারবেন। অ্যান্ড প্রিপারেশনের জন্য কী কী পড়তে হবে, কোন বিষয়ে পরীক্ষা হবে, সেই বিষয়ে ইনশাল্লাহ আমি কিন্তু দিয়ে দেবো। তাই অবশ্যই যারা আবেদন করতে চান যোগাযোগ করবেন। যাদের সাজেশন প্রয়োজন আছে তারাও আমার সাথে যোগাযোগ করে আপনারা কিন্তু এই কালেক্ট করে নিতে পারবেন। তা আশা করি বুঝতে পারছেন, মোটামুটি একটা ধারণা দিয়ে দিছি তাদের কাজ কি, তাদের বেতন, তাদের সুযোগ সুবিধা নিয়ে ধারাবাহিকভাবে ভিডিও আসবে। আপনারা ইনশাল্লাহ ভিডিওগুলো দেখতে পারবেন, সকল ধরনের গুরুত্বপূর্ণ তথ্য ইনশাল্লাহ পাবেন। তাই সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।